ওদের সবথেকে বড় কিং হলো কে জানো? মোদি সরকার, যে মোদি চা বিক্রি করতো, চা, সে মোদি সরকার ওদের হলো কিং, ওই সবকে করাচ্ছে ভাই। আপনারা বলে এই যে আমাদের যে মসজিদগুলো, আচ্ছা মসজিদে কি কারি ক্ষতি করে আপনারা বলেন তো? মসজিদে 5 ওয়াক্ত নামাজ আজান হয় 5 বার, আমরা গিয়ে জামাতে নামাজ আদায় করি, বাস গল্প শেষ। আর এরা কি বলছে? বলছে মসজিদ এখানে চলবে না, ওটা মসজিদ যেখানে হচ্ছে সেটাও আমাদের অকাপ সম্পত্তি। আর আপনারা বলেন যারা যারা এই যে যারা হিন্দুতে বড় বড় কত বড় স্থান আছে দেখেছেন তো? অত বড় বড় স্থান, ওদের হোবল টোবলেরা বসে তারা আবার দেবদেবীকে পূজা করে, তাহলে ওই জায়গাটা তাহলে কাদের সম্পত্তি? আমাদের মুসলমান মরে গেলে আমাদের মাটি দেবে আমাদের গ্রামে গোরস্থানে, আর ওদের মাটি দিলে ওদের কি পুড়িয়ে আসবে। তাহলে আপনারা ভাই বলেন, দাদা হুজুরের রাজনীতিতে করেনি, নবী পাকের কাজ এড়িয়ে গেলে তহা হুজুরের। দেখেন ভাইজান, আমি কোনো হুজুরের পার্সোনালি আপনাদের কাছে আমি লাইফে আসিনি ভাইজান, হকের কথা বলতে এসেছি ভাইজান। এই যে আমার একটা মুসলমানের সাথে কেলে মিল নাই, বুকে হাত দিয়ে বলেন আপনারা ভাই। আজকে ফুরফুরা শরীফের কথা বলছি আমি, যে দাদা হুজুরকে যে আমরা এতটা ভালোবাসি, মহব্বত করি, আচ্ছা পীরেদের সাথে পীরেদের কেন মিল নাই? আসলে কি জানেন ভাই, বলা বলে আমরা নিজেরা আমরা মার খাচ্ছি। এই জন্য জালিম শয়তানকে আল্লাহ একটা নিযুক্ত করে দিয়েছে, জালিমকে একটা নিযুক্ত করে দিয়েছে, সে হলো মোদী সরকার। দেখেন সামনে বিধানসভার ভোট, এরা তো সরাসরি ডাইরেক্ট বলছে যদি আমরা বাংলায় যদি সিট পেয়ে যাই, প্রত্যেকটা মুসলমানকে রাস্তাতে ফেলে ফেলে মারবে। কেউ বলার অধিকার নাই, কেন? ওদের পাওয়ার তো ওদের হাতে, ওদের পাওয়ার ওদের ক্ষমতায়। ওরা যদি মন করে একটা পুরো এলাকার পুরো খাওয়া দাওয়া, পুরো রাস্তাঘাট পুরো বন্ধ করে দেবে, কিছু করার নেই, বন্ধ করে দেবে, কিন্তু পাওয়ার তো ওদের হাতে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে ভাই আপনারা বলেন? তাহলে যে আমরা আজকে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, তৃণমূল যে পার্টিগুলো সব যে আছে, তাহলে আপনারা বলে এখন আপনারা হিংসা করবেন না? মিলেমিশে যে ওয়াকআপ সম্পত্তিটাকে কিভাবে যে বিলটাকে ঘুরিয়ে নেবে, যিনি যে রায় দিয়েছে, যে উনি যে ফিরিয়ে নেবে, সে বন্দোবস্ত না করে এখন থেকে তারা রাজনীতি নিয়ে তারা হোবল টোবল, রাজনীতি নিয়েই তারা ব্যস্ত হচ্ছে। এখন তো 2026-এ বিধানসভা ভোট, এখনো 8 মাস না 9 মাস এখনো বাকি আছে। তাহলে বলেন, এখানে বাংলাতে শুরু করেনি মসজিদ মাদ্রাসা ভাঙা, বাইরে আপনাদেরকে বললাম না, রাজস্থান, কুচবিহার, দার্জিলিং এসব জায়গাতে অলরেডি শুরু হয়ে গেছে বুলডোজার চালান। এবার বাংলাতে ঢুকতে গেলে কি পরিণতি হবে জানেন? আর সবকথে পশ্চিমবাংলার মধ্যে সবকথে মানুষের সংখ্যা বেশি হলো আমাদের পশ্চিমবাংলা কথা বলছি। আর পশ্চিমবাংলার সবকথে মুসলমানের ক্যান্টি বেশি, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি আমি। তাহলে আপনারা বলেন, এখন থেকে যদি আমরা সব মিলেমিশে যদি এই আইনটাকে যদি আমরা বাদ যদি না করতে পারি, তারপরে কিন্তু ভাই মুসলমানের উপরে প্রচুর আঘাত আসবে। মুসলমান যেখানে মরবে সেখানে সেই ঘরে মাটি দিতে হবে, নাহলে নদীতে যে ভাসে চলে আসতে হবে। তাহলে এতদিন আপনি কাকে ভোট দিলেন? এতদিন আপনি যাকে বিশ্বাস করলেন তাকে আপনি ভোট দিয়ে জিতালেন, তারাই আপনাকে বাঁশ দিল। তাহলে বেকার ভাঙরের মানুষ তারা নওশাদকে কেন চাইছে? 3 বছরে একটা নেতা রাজনীতি ময়দানে 3 বছর এসেছে, মাত্র 3টা বছর, সে নওশাদকে কেন চাইছে ভাঙরের মানুষ? আপনারা জানেন যে ভাঙরে যে হারে তোলপাড় চলছে, এখনো তো তারা ভাঙরের মানুষরা তারা বেরোয়নি ভাই। ওদের আমি যেটা বাস্তব সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। দেখছে তো অনেক ভাইরা, কিন্তু কেউ কমেন্ট করছে না। ভাই যারা বড় বড় যারা লিডার, তারা কিন্তু এখন চুপ করে আছে, বুঝলেন ভাই? বাস্তব বলছি, তারা কিন্তু এখন রাজনীতি তারা এখনো মাঠে নামেনি, এখন নামবে কি সেটাও সম্ভব। পশ্চিমবাংলাতে আনাচে কানাতে প্রত্যেকটা জায়গাতে মিছিল হচ্ছে। আপনি পশ্চিমবাংলা আপনি যেখানে যাবেন সেখানেই মুসলমান, যেখানে যাবেন সেখানেই মুসলমান। ভাই আমি কি বলছি কথাগুলো আপনারা আমার বুঝতে পারছেন না?